সিলেটের সাদা পাথরের মতোই অনেকটা প্রকাশ্য লুটপাট হচ্ছে কুষ্টিয়ায় কোটি কোটি টাকার নদীর বালি। তাহলে আপনারা কোন সাহসী আছে এই সরকারি বালুগুলো কাটতেছেন ভাই? রাত দিন সমানভাবে কুষ্টিয়ার গড়াই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংকৃত কোটি কোটি টাকার বালি লুটপাট করা হচ্ছে এভাবেই। প্রতিদিন গড়াইয়ের হরিপুর কুমারখালী সহ 9টি পয়েন্ট থেকে বালি তুলে ট্রলি ভর্তি করে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। এ যেন দেখার কেউ নেই। প্রশাসন এখনো এখানে কিছু ইনভলভ করি নাই, যেহেতু নেতারা কিছু আছে, এরা তো কিছু পাচ্ছে, তো শহরে বেচে, গ্রামে বেচে, শহরে মন করেন অল্প কিছু বেশি দামে বেচে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাদের যোগসাজস্যে নদীর বালি লুটের মহোৎসব চললেও নীরব ভূমিকায় প্রশাসন। ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কায় সরকার। বালি সিন্ডিকেটের হোতাদের ভয়ে তটস্থ স্থানীয়রাও সব জানলেও মুখ খুলতে চান না তারা। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে হচ্ছে এ বিষয়ে আসলে জনপ্রশাসন তো নীরব, কারণ নাম উল্লেখ করলে তো বাসায় কেন আমাদের জীবনের একটা হুমকি। সিলেটের ভোলার যে অবস্থা পাথর লুট হয়েছে, সেম আমাদের কুষ্টিয়াতেও 24 ঘন্টা নন স্টপ ট্রলিতে বালু উত্তোলন হচ্ছে। প্রকাশ্যে এত বড় লুটপাট, এত বড় দুর্নীতি, রাজস্ব হারাচ্ছে সরকার, চোখের সামনে বালু তুলছে টনকে টন। এমন বালি লুটপাটের বিষয়টি জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। সজাগ থাকার কথা বললেও প্রভাবশালীদের দাপটে অনেকটাই অপারগ তারা। সম্প্রতি সময় জানা যাচ্ছে যে বিভিন্ন সময় এরকম বালি চুরির ঘটনা ঘটতেছে, তো আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা সজাগ রয়েছি। তবে জেলা প্রশাসক বলছে জড়িতদের বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযান চালাচ্ছেন তারা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। তো এটার সাথে যারা সম্পৃক্ত তারা হয়তো কোনোভাবে টের পেয়ে গিয়েছে যে আমাদের অভিযান হচ্ছে। যাই হোক, আমাদের নজরদারি আছে, আমরা অভিযান পরিচালনা করছি এবং আমাদের সোর্স কাজ করছে এই বিষয়ে। 2024-25 অর্থ বছরে কুষ্টিয়ার গড়াই নদীর ড্রেজিংকৃত বালি থেকে প্রায় 10 কোটি টাকার রাজস্ব পায় সরকার। তবে বালি লুটপাটের এমন মহা উৎসবে এবছর শঙ্কা দেখা দিয়েছে সরকারের কোটি কোটি টাকার সেই রাজস্ব হারানোর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।